নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আমি প্রকাশ। স্টোরি ইন 003 চ্যানেলে আজ শুনবেন ভৈরব মাইতির কলমে সম্পূর্ণ নতুন ভয়ঙ্কর ভূতের গল্প। গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি আপনাদের প্রকাশ। অন্যান্য চরিত্রে পপি ও তিতলি। আর যে সকল বন্ধুরা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সেই সকল বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল স্টোরি ইন 003 সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। গল্প ভালো হোক বা মন্দ কমেন্ট করে জানাতে ভুলবেন না। শুরু হচ্ছে ভৈরব মাইতির কলমে ভয়ঙ্কর ভয়ের গল্প, রত্নেশ্বরী শ্মশানে তারানাথ। রাত বেশ গভীর, আকাশের চাঁদটাও যেন আধ খাওয়া। তার আলো এবং ছায়ায় রহস্যময় করে তুলেছে চারপাশটা। হালকা বাতাসে বাঁশের পাতাগুলো কাঁপছে। অন্ধকারের নীরবতা ভেদ করে ভেসে আসছে শেয়ালের করুণ ডাক। বর্ধমান জেলায় প্রত্যন্ত এক গ্রাম, নাম বৈরাগীচক। এই গ্রামের শেষ প্রান্তে অবস্থিত এক শ্মশান, রত্নেশ্বরী শ্মশান ঘাট, যেখানে দিনের বেলাতেও কেউ সহজে প্রবেশ করে না। বহুদিন ধরে লোকমুখে শোনা যায় এই শ্মশানের বিষয়ে ভয়ঙ্কর সব কাহিনী। কখনো রাতের গভীরে কান্নার শব্দ ভেসে আসে, আবার কখনো সেখানে আগুন জ্বলে ওঠে। অথচ তখন সেখানে কোনো দাহ ক্রিয়া চলছিল না। তবে এমন একজন ব্যক্তি আছেন যিনি এই সকল ভয়কে উপেক্ষা করে সেখানে যেতে পারেন। তিনি তারানাথ তান্ত্রিক। বয়স 60-এর কাছাকাছি, দীর্ঘ চেহারা, কাঁধ অবধি লম্বা সাদা চুল, আর মুখ ভর্তি ঘন দাড়ি। তার চোখের দৃষ্টি গভীর এবং রহস্যময়। সাধারণ মানুষ যা দেখতে পারেন না, তিনি সেই সব জিনিস দেখতে পারেন, অনুভব করতে পারেন। তারানাথ তান্ত্রিক আজ এক ভয়ঙ্কর অভিযানে বেরিয়েছে। তার সঙ্গে রয়েছে তার শিষ্য হরিপদ আর গ্রামের একজন অতি সাধারণ এক ব্যক্তি, নরেশ পাল। নরেশের বাড়িতে কিছু ঘটনা ঘটেছে, যা সাধারণ কোনো ঘটনা নয়, যার থেকে মুক্ত হওয়ার জন্য তিনি তারানাথের কাছে এসেছেন। শ্মশানে পৌঁছে হরিপদ বলল, গুরুদেব, আপনি ঠিক জানেন তো এই শ্মশানেই ওরা আছে? ওরা তো থাকবেই, আর আমি আমার তন্ত্র শক্তি দিয়ে দেখেছি। এখন প্রশ্ন হলো কিভাবে তাদের ডাকবো আর সামলাতে পারবো কি না। হরিপদ চারপাশ ভালো করে দেখে ফিস ফিস করে বলল, এই শ্মশানে তো কেউ আসে না। তবে গুরুদেব, আমি শুনেছি এখানে যারা আসে তারা তারা আর ফিরে যেতে পারে না। তারা কোথায় যেন হারিয়ে যায়। তারানাথ শান্ত চোখে তাকিয়ে বললেন,
কিছু আত্মা দেহ ত্যাগের পরেও মুক্তি পায় না, অভিশপ্ত হয়ে এই পৃথিবীতে রয়ে যায়। আচ্ছা নরেশ, তুমি তোমার কি সমস্যা সেটা তো বললে না, বলো তো কি সমস্যায় তুমি এত ব্যাকুল হয়ে পড়েছো? গুরুদেব, গত 3 মাস ধরে আমার ঘরে অদ্ভুত ঘটনা ঘটে চলেছে। কখনো শুনতে পাই একটি মেয়ের কান্নার চাপা আওয়াজ, মাঝে মাঝে আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছে এক ছায়া মূর্তি। তার চোখ মুখ ঠিক বোঝা যায় না। আমি ভয়ে বিছানায় উঠে বসতেই সে মিলিয়ে যায়। 3 মাস ধরে আমি ঠিক মতো ঘুমাতে পারিনি। আপনি কিছু একটা করুন গুরুদেব। তারানাথ কিছু সময় চোখ বন্ধ করে স্থির হয়ে রইলেন। তারপর চোখ খুলে বললেন, ওটা কোনো সাধারণ আত্মা নয়। সকলে চলো শ্মশানের মাঝখানে ওই বট গাছের নিচে বসি। তারা ধীর পায়ে এগিয়ে গেল। শ্মশানের মাঝামাঝি একটা বিশাল বটগাছ দাঁড়িয়ে আছে। গাছের গোড়ায় এক পুরানো মন্দিরের ধ্বংসাবশেষ, আর তার পাশেই একটি ছোট্ট ভাঙাচোরা মাটির ঘর। এই ঘরটা কিসের? বুড়ো রতন পাগল এখানে থাকতো। সে মরেও গেছে অনেক দিন, তবে তার আত্মা এখনো মুক্তি পায়নি। সেও নাকি এখানে ঘুরে বেড়ায়। চুপ, একেবারে চুপ। তারা এলো বোধ হয়। সঙ্গে সঙ্গে একটা কনকনে ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। একটা হালকা কান্নার শব্দ শোনা যেতে লাগলো, যেন কোথাও একটি ছোট্ট মেয়ে কাঁদছে। কে কে ওখানে? সামনে আয়। হঠাৎ গাছের নিচের অন্ধকার জমাট বেঁধে একটা ছায়া মূর্তি তৈরি হলো। প্রথমে অস্পষ্ট থেকে স্পষ্ট হলো, একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে। তার শরীরের অর্ধেক অংশ অন্ধকার। হরিপদ ভয়ে পেছনে সরে গেল। তারানাথ মন্ত্র পড়তে শুরু করলেন। ওম নমো ভৈরবায় নমো, ওম চামুণ্ডায় নমো, ওম কালী কালী মহাকালিকায় নমো। ছায়া মূর্তিটি এক চিৎকার করে উঠল। সঙ্গে সঙ্গে চারিপাশে ঝোড়ো বাতাস বইতে শুরু করলো। মেয়েটি কাঁদতে কাঁদতে বলল, তোমরা এখান থেকে চলে যাও। কেন এসেছো তোমরা? না গেলে তোমাদের বিপদ হবে। এরপর শ্মশানের সেই মাটির ঘরের দরজাটা বিকট শব্দ করে খুলে গেল, আর ঘরের ভিতর থেকে বেরিয়ে এলো আরো এক ভয়ঙ্কর নারী মূর্তি। শ্মশানের বাতাস ভারী হয়ে উঠল, যেন হাজার কণ্ঠে কারা যেন বলছে, চলে যাও, ফিরে যাও তোমরা। কিন্তু তারানাথ তান্ত্রিক অনড়। তিনি গভীর চোখে সামনে তাকিয়ে মন্ত্র জপতে লাগলেন। সেই ছোট্ট মেয়েটি তখনও দাঁড়িয়ে আছে, ফ্যাকাশে অর্ধেক ছায়ার মতো। আর তার পাশে দাঁড়িয়ে থাকা নারী মূর্তিটি আস্তে আস্তে স্পষ্ট হতে লাগলো। চারপাশের শ্মশান চিতা নিভে এলেও বাতাসে পোড়া মাংসের গন্ধ ভেসে আসছে। শেয়ালের ডাক থেমে গেছে। গাছে কোনো বাতাস লাগছে না, যেন সময় থমকে গেছে। তারানাথ মাটিতে বসে গভীর ধ্যানে ডুবে গেলেন।
হরিপদ আর নরেশ ভয়ে একে অপরকে আঁকড়ে ধরে আছে। ঠিক তখন একটা বিকট গর্জন করে ছায়া মূর্তিটি এগিয়ে এলো। তার শরীর মানুষের মতো, মুখ বিকৃত, গায়ের চামড়া পোড়া, চোখের গর্ত দুটি শূন্য, যেন সেখান দিয়ে মৃত্যুর অন্ধকার প্রবাহিত হচ্ছে। হরিপদ চেঁচিয়ে উঠল, ওটা ওটা মানুষ নয়। তারানাথ ধীরে ধীরে চোখ খুললেন, মৃদু স্বরে বললেন, কে তুই? কি চাস? আমি মুক্তি চাই না, আমি প্রতিশোধ চাই। তার কণ্ঠের প্রতিধ্বনি গোটা শ্মশান জুড়ে ছড়িয়ে পড়ল। তারানাথ এক গভীর কণ্ঠে বললেন, কেন তুই প্রতিশোধ চাস? কি ঘটেছিল তোর সাথে, আমায় সব খুলে বল। এক মুহূর্তের জন্য ছায়া মূর্তিটি স্থির হয়ে গেল। তারপর ধীরে ধীরে এক নির্মম কাহিনী বলতে শুরু করলো, যা সত্যিই বেদনাময়। আমার নাম ছিল গঙ্গা। আমি আমার স্বামী এবং আমাদের একমাত্র মেয়ে অনুকে নিয়ে এই গ্রামে বসবাস করতাম। আমার স্বামী ছিল এখানকার জমিদারের কর্মচারী। সে একদিন জমিদারের অন্যায়ের প্রতিবাদ করেছিল। গঙ্গার গলা কাঁপছিল রাগে, অন্ধকারে তার চোখ আগুনের মতো জ্বলজ্বল করছিল। সে আবার বলতে শুরু করে, সেই রাতে জমিদারের লাঠিয়ালরা আমাদের ঘরে এসে হামলা চালায়। আমার স্বামীকে ওই শ্মশানে এনে পিটিয়ে মেরে ফেলে। আমি আর অনু পালাতে গিয়ে ধরা পড়ি। তারা আমাদের টানতে টানতে এই শ্মশানে নিয়ে আসে। আমাকে এই গাছের সাথে বেঁধে নির্মমভাবে অত্যাচার করতে থাকে। আমার মেয়ে কাঁদছিল, মা মা বলে চিৎকার করছিল। আমি কত করে বললাম আমার দুধের মেয়েটাকে ছেড়ে দাও, কিন্তু কিন্তু তারা আমার কোনো কথাই শুনলো না। নিষ্ঠুরের মতো হাসতে হাসতে আমাদের মেরে ফেললো। সেই হাসি আমি আজও শুনতে পাই। গঙ্গার চোখ দিয়ে অশ্রুর বদলে কালো রক্ত গড়িয়ে পড়তে লাগলো। তারানাথ বললেন, তারপর তারপর কি হলো? তারা আমাকে জীবন্ত পুড়িয়ে মারল। আমি যন্ত্রণায় ছটফট করছিলাম। আমার মেয়েটাকে ওরা গলা টিপে আমার সামনে হত্যা করলো। গঙ্গার বিকৃত মুখ হিংস্র হয়ে উঠল, তার গলার স্বর বদলে গেল। সেই রাতের পর থেকে আমরা এখানেই রয়ে গেছি, কারণ যারা আমাদের হত্যা করেছে তারা কেউ শাস্তি পায়নি। বহল তবিয়াতে তারা সমাজে ঘুরে বেড়াচ্ছে। আমি তাদের ছাড়ব না, আমি প্রতিশোধ নেবই। নরেশ আর হরিপদ আতঙ্কে চেঁচিয়ে উঠল, গুরুদেব, ওরা আমাদের মেরে ফেলবে না তো? কিন্তু তারানাথ শান্ত। তিনি গভীর চোখে তাকিয়ে বললেন, তোমার প্রতিশোধ চাই, কিন্তু কিন্তু কাদের উপর? গঙ্গা একটু থমকে গেল, তারপর ক্রোধে ফেটে পড়ল সে। গ্রামের জমিদার, তার নির্দেশেই আমাদের হত্যা করা হয়েছিল। তারানাথ গভীরভাবে চিন্তা করলেন। তারপর তিনি বললেন, প্রতিশোধ নিয়ে তুমি কি করবে? তুমি কি আবার জীবিত হতে পারবে? আমি আমার সাধনার শক্তি দিয়ে
তৃপ্ত আত্মাদের মুক্তির উপায় করে থাকি। গঙ্গা কিছু বলতে গিয়েও থেমে থাকলো। তুমি কি জানো, মৃত্যুর পর প্রতিশোধ নিলে আত্মারা শান্তি পায় না, ওরা শুধু আরো অন্ধকারে হারিয়ে যায়। তুমি কি তাই চাও? আর যারা অপরাধ করেছে তাদের শাস্তি ভগবান দেবে, তুমি আমি নই। গঙ্গার বিকৃত মুখ কেমন থমকে শান্ত হয়ে গেল। আমি তোমাকে মুক্ত করতে পারি, কিন্তু প্রতিশোধ নিয়ে নয়। তুমি শান্তি ও মুক্তি পেতে চাও কিনা সেটা তুমিই ঠিক করো। গঙ্গার শরীর কাঁপতে লাগলো, তার চারপাশের কালো ধোঁয়া কমতে শুরু করে দিল। আমরা আমরা আর কষ্ট চাই না, আমরা এই যন্ত্রণা থেকে মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি। তারানাথ এবার এক মুঠো পবিত্র ভস্য বাতাসে ছড়িয়ে দিল। ওম রুদ্রায় নমঃ, ওম মহাকালিকায় সাহা, ওম শান্তি, ওম শান্তি। গঙ্গার আর তার মেয়ের আত্মা এক বিকট আর্তনাদ করে ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে গেল। চারপাশে নিস্তব্ধতা নেমে এলো। শ্মশান আবার আগের মতো হয়ে গেল। তারানাথ ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। হরিপদ আর নরেশ এখনো ভয়ে স্তব্ধ হয়ে আছে। গুরুদেব, ওরা কি সত্যি মুক্তি পেল? হয়তো, কিন্তু অতীতের ছায়া কখনো পুরোপুরি মুছে যায় না। তারপর তারানাথ তার শিষ্যদের নিয়ে ধীর পায়ে শ্মশান থেকে বেরিয়ে গ্রামের রাস্তা ধরল। পিছনে পড়ে রইল এক শূন্য নিস্তব্ধতা।